বেরো বেরো। ভাবি ভাবি তুমি ঠিক আছো তো? বেরোয় যা বাসা থেকে। মানে কিস্তি দেওয়ার নাম নাই। মানে দুইজন একবার মনে করছিস যে স্বামী মরছে, কিস্তি দেওয়ার লাগবে না, তাই না? স্যার স্যার এইভাবে কেন কথা কইতেছেন? আমি আর আমার ভাবি কই যাবো কোন? আর আপনি তো জানেন আমার ভাইটা দুনিয়াতে বাঁচে নাই। আমার ভাই ওই ইহের ক্ষেতের কামে লেগে লোন নিয়েছিল ব্যাংক থেকে, কিন্তু ভাই তো মারা গেছে। এখন আমরা দুজন কেমনি কি করি কোন? আমরা তো কইছি আমাকে আর একটু সময় দেন, আমরা আমরা আপনার টাকা পরিশোধ করে দেবো, আপনার টাকা লেগে আইতে হইব না। কিন্তু আমগো পরে এমন জুলুম করেন না। আমরা কই যাবো কোন? এই দেখ, তোরা বাসা থেকে বের হয়ে কই থাকবি না থাকবি, তোদের দুজনের কি দায়িত্ব আমি নিয়ে বসছি না কি আমার ব্যাংক নিয়ে বসছে? হ্যাঁ, তোদের কিস্তি দেওয়ার কথা, একটা কিস্তি তো শোধ করতে পারিস নাই। উল্টাই আমি যদি টাকা নিতে আসি আমাকে খালি বলিস সময় দেন সময় দেন। কি রে, তোদের দায়িত্ব কি? তোর স্বামী মরার পর কি আমি নিয়ে বসছি? হ্যাঁ স্যার স্যার এইভাবে কইেন না স্যার। আমরা দুইটা মায়া মানুষ কই যাবো, কই থাকুক কোন? মানতাছি যে আমরা পরিশোধ করতে পারি নাই, কেমনে করবো? আমার ভাইটা তো বাচ্চা নাই। তো আমি তো কইলাম আপনার, আমি কথা দিতেছি এইবার এবার যা করি যেমনি করি, মানুষের বাড়ি কাম করি বা যাই করি না কেন, আমি আর আমার ভাবি মিললে আপনার টাকাটা পরিশোধ করে দিব। এইবারের মতো একটু সুযোগ দেন, শেষবারের মতো একটু সুযোগ দেন। শোন, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোদের দুজনের না টাকা দেওয়ার কোনো নিয়ত নাই। যদি টাকা দেওয়ার নিয়ত থাকতো তাহলে 4 মাসে একটা কিস্তি হলেও শোধ করতি, মানুষের বাসায় কাজ করবি, তাই না? এই আক্কেলটা না এই 4 মাসে তোর মাথায় ঢোকার কথা ছিল। যে আমি চাপ দিছি তখন বলতেছিস মানুষের বাসায় কাজ করে হলেও কিস্তি চালাবি, তাই না? সেই সুযোগ আর এখন নাই। বেরো বাসা থেকে, বেরো। ভাইজান এমন কইলেন না আমাকে লগে, কইলাম তো খালি আমাকে একটু সময় দেন, আমরা যেই কাম পাবো ওই কামই করবো ভাইজান, কইরা আপনি সব টাকা শোধ করে দিব। আমি আর ভাবি আমরা তো মায়া মানুষ, আমরা চাইলে তো ঘর থেকে বাইরে বেরিয়ে পারি না। কই যামু, কার কাছে কাম চামু কন? আশেপাশের মানুষজন যে খারাপ, কত ধরনের কথা কয়, এর লেগে আমরা টাকাটা জোগাড় করতে পারিনি। তাই ভাবি কইছে না এবার যেমনি হোক যে কাজ করে পারি আমরা এবার টাকাটা পরিশোধ করে দেবো। আপনি খালি এবার আমাকে একটু সুযোগ দেন, আমাকে বাড়ি থেকে বাইরে করে দেন। বাইরে স্যার আমাকে কিচ্ছু নাই। আপনি যদি আজকে বাড়ি থেকে বাইরে করে দেন, আমার আর আমার ভাবির রাস্তায় রাস্তায় থাকতে হইব। ঠিকই বলেছিস, আমি তো ভেবে দেখি নাই যে দুইটা মেয়ে মানুষ রাস্তায় বের হয়ে কোথায় থাকবে না থাকবে, চিন্তার বিষয়। একটা কাজ কর, তোরা দুজন যদি আমার কথা মতো চলতে পারিস তাহলে তোদের কিস্তি মাফ করে দেবো আমি। হ স্যার, কন কি কি কাম করতে হইব? আপনি যা কইবেন আমরা তাই করব। আপনি খালি কন যে কামটা কি কি করতে হবে? দেখ, আল্লাহ দিলে আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই আছে, কিন্তু একটা মনের মানুষ নাই, বুঝতে পারলি? তোদের দুজনের ভিতরে একজন যদি আমার সাথে যাস, মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, আমি তোদের যত টাকা কিস্তি আছে আমি সব শোধ করে দেবো। কে যাবি বল? ও তুই তো যেতে পারবি না, কারণ তোর হাজবেন্ড নাই, তোর হাজবেন্ড মারা গেছে আর তোর বিয়ে হয়েছিল। তুই এক কাজ কর, তুই চল। ভাইজান আপনি এসব কোন ধরনের কথাবার্তা কইতাছেন? আমাকে তোকে টাকা পাইবেন এর লাগে কি আপনি আমাকে এই ধরনের কথা কইতে পারবেন? দেখেন আপনি এরকম উল্টাপাল্টা কথা কইেন না। তো আবার আমার ননদরে লইয়া, আমার এই ননদটারে আমার স্বামী মারা যাওয়ার সময় আমার হাতে তুইলা দিয়ে গেছিল, কইছে আমি যেন তার বোনটা দেখে রাখি, এটা আমার স্বামীর আমানত। এই ধরনের কথাবার্তা কইবেন না আপনি। কি বললি? তোর স্বামীর রেখে যাওয়া শেষ আমানত, আর এই আমানতের খেয়ানত করাই আমার কাজ। ভালোভাবে বললাম তো, মানে শুনলি না কথা? জোর করে করতে হবে, তাই না? এই তুই চল, তুই আয়। আরে স্যার না কি করতেছেন স্যার? কি করছেন তো আপনি এগুলা? এই কে আপনি? হ্যাঁ, আর আমার কামের ভিতর বাগড়া দিচ্ছেন কেন? এই এলাকার কাউন্সিলর আমি, অতএব আমার এলাকায় কি হচ্ছে বা না হচ্ছে এগুলো তো আমাকে খেয়াল রাখতে হবে। কি হচ্ছে বলেন তো? আপনি এই এলাকার কমিশনার হতে পারেন, কিন্তু আমার কাজ আমাকে করতে দিন, বাগড়া দিবেন না, খবরদার। আমি ওনাদের থেকে ব্যাংকের টাকা পাই পুরা 2 লক্ষ টাকা, একটা কিস্তি শোধ করার নাম নেই, খালি সময়ের পর সময় সময়ের উপর সময়, মানে চেয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছি। কি ব্যাপার, আপনারা ওনার কিস্তি কেন দিচ্ছেন না? স্যার আসলে আমার ভাই ব্যাংক থেকে লোন নিচ্ছিল 2 লাখ টাকা ক্ষেতের কামের লাগে, কিন্তু আমার ভাইটা দুনিয়াতে বাঁচে নাই। 1 বছর হয়েছে আমার ভাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আর আমগো না আর কেউ নাই উপার্জন করার মতো, আমি আর আমার ভাবি এই বাড়িতে থাকি।
এর জন্যই ওই হেল্প ব্যাংকের যে ওই কিস্তি এটা পরিশোধ করতে পারি নাই। আমরা তো কোনো কাম কাজ করি না, কই পামু? আর এর লেগা হ্যাঁ যখনই ফোন দিত ফোনটাও ধরতাম না, ফোন ধরে কইতাম কি, খবর তো কোনো উত্তর নাই। এর লেগে আজকে আয়া আমাকে দুজনে কইতেছে বাড়ি থেকে বাইর করে দেবে, কিন্তু স্যার আমাকে থাকার কোনো জায়গা নেই। কিন্তু আমাকে একটু সময় দিলে আমরা টাকা যেমনি হোক আমরা টাকাটা পরিশোধ করে দেবো স্যার, একটু বুঝান না হারে। বুঝতে পেরেছি, ওনারা তো সময় চাচ্ছে, তাহলে সমস্যা কোথায়? একটু সময় বাড়িয়ে দিলেই তো পারেন। দেখেন, ওনার হাজবেন্ড 2 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিছে, ওনার হাজবেন্ড তো নাই, মারা গেছে। আর ওনারা মেয়ে মানুষ দেখে ব্যাংক ওনাদেরকে 4 মাসের সময় দিছে। এই 4 মাসের ভেতরে একটা কিস্তি শোধ করতে পারে নাই। এখন ব্যাংক থেকে নোটিশ দিছে ওনাদেরকে যেন আমি বাসা থেকে বের করে দিই। ব্যাংকের নিয়ম কানুন আমরাও কিছু জানি। ওনার স্বামী মারা গেছে, আর আমি যতদূর জানি যে ব্যক্তি লোন নেয় সে যদি মারা যায় তাহলে ব্যাংকের তরফ থেকে সেই ব্যক্তির লোন বা সেই ব্যক্তির পরিবারের লোন মাফ করে দেওয়া হয়। ওনারা চাইলেই কিন্তু লোন মাফের জন্য আপিল করতে পারে, তাই না? আচ্ছা, আপনি কোন ব্যাংক থেকে এসেছেন? এস ব্যাংক। বুঝতে পেরেছি। আপনার ব্যাংকের ম্যানেজারের নাম, তার নামটা একটু বলবেন কাইন্ডলি? মিসবা সাহেব। ওকে, ফাইন। আমি তাহলে ওনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম মিসবা ভাই, একটা দরকারি ফোন দিলাম। অ্যাকচুয়ালি আমার এলাকায় একটা পরিবার আপনার ব্যাংক থেকে লোন নিয়েছিল, তো যে মানুষটা লোন নিয়েছিল সে আসলে মারা গেছে। এখন তার পরিবারের লোকজন চাচ্ছেন যে তাদের লোনটা যেন মাফ করে দেওয়া হয়, তো এটা কি পসিবল? আচ্ছা, নাম কি? রফিক উদ্দিন। ভাই, রফিক মানে পুরো নাম হচ্ছে রফিক উদ্দিন। হ্যাঁ, আপনার কালেকশন অফিসার আমার সামনে দাঁড়িয়ে, একটু কাইন্ডলি কথা বল। জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ সরি স্যার। জি জি স্যার, ওকে। আশা করছি আমাকে আর কোনো কিছু বলার দরকার নেই আপনাকে, তাই না? সরি। আপনি এখন আসতে পারেন। আর আজকের পর আমি যেন না দেখি এই পরিবারকে ডিস্টার্ব করতে, মনে থাকবে? যান। ঠিক আছে। আয় দাঁড়ান 1 মিনিট। এই পরিবার কত টাকা লোন নিয়েছিল আপনাদের ব্যাংক থেকে? 2 লক্ষ টাকা। তাহলে আমি যদি হিসাব করি, কিছু কিস্তির টাকা তো ওনার জামাই বেঁচে থাকাকালীন পরিশোধ করে দিয়েছিল, তাই না? আর বাকি লোন মাফের কথা তো আমি মিসবা সাহেবের সঙ্গে বলেই নিলাম। আশা করছি আমাকে নতুন করে কোনো কিছুই বলতে হবে না। তারপরেও এখানে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আপনি রাখেন। আর আমি যেন আজকের পর না দেখি আমার এলাকার কোনো পরিবারকে এভাবে লোনের টাকার জন্য ডিস্টার্ব করতে, মনে থাকবে? ঠিক আছে স্যার, আপনার মেলা ধন্যবাদ স্যার। আজকে যে কতবার একটা বিপদ থেকে আপনি আমার আর আমার ভাবিরে বাঁচাইছেন আপনি নিজেও জানেন না। আপনার আল্লাহ ভালো করুক। সত্যি আপনি অনেক রহমত হয়ে আমাকে বিপদে আইছেন, আল্লাহ মনে হয় আপনারে পাঠাইছে। না না, আমাকে ধন্যবাদ দিতে হবে না। আপনারা তো আমার পরিবার, আর পরিবারের সদস্যের খেয়াল রাখাই তো কাউন্সিলর হিসেবে আমার দায়িত্ব। আপনি এক কাজ করেন, আপনি এই টাকাগুলো রাখেন, আপনার কাজে আসবে। না না স্যার, টাকা পয়সা লাগবো না। আপনি এমনিতে আমগো লেগে যা করছেন, এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করে দিচ্ছেন, আমগো এই বাড়িটা বাঁচিয়ে দিচ্ছেন, এতেই হইব। আমগো টাকা পয়সা লাগবো না। কি বলছেন আপনি? টাকার দরকার নাই মানে? অবশ্যই টাকার দরকার আছে। আর তাছাড়া আমি তো এসে দেখলাম আপনারা কত অভাবের মধ্যে আছেন। এই টাকাগুলো রাখেন, আপনাদের কাজে আসবে। ভাবি, আর সামনে আমার অফিস, যদি কখনো কোনো কিছু দরকার পড়ে আমার অফিসে আসবেন, আমি চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর। ঠিক আছে, ভালো থাকবেন।